স্যার, আমার দুটো প্রশ্ন আছে। প্রথমত, আমরা কিভাবে শিব ও শক্তির মিলনকে অদ্বৈত বেদান্তের দৃষ্টিকোণ থেকে বুঝব? আর দ্বিতীয় প্রশ্নটা হলো, গুরুর প্রতি কিভাবে সচেতনভাবে আত্মসমর্পণ করব? এগুলো হলো প্রতীক। হ্যাঁ, শক্তি মানে হচ্ছে সবকিছু যা চলমান, যা অনুভব করা যায়, যেটা তুমি ভাবতে পারো, সবকিছুরই প্রতিনিধিত্ব করে শক্তি। শক্তি পুরো জগতের সামগ্রিকতার প্রতীক। শক্তি মানে হচ্ছে সবকিছুই চলমান। তখন মনে হয় প্রশ্ন করা দরকার, সবকিছু এত নড়াচড়া করছে কেন? সবকিছু চলমান কেন? আসো, নিজেদের থেকেই শুরু করি। মন এত বেশি নড়াচড়া করে কেন? একজন ব্যক্তি কখনো কোথাও স্থির থাকে না কেন? তুমি সবসময় ভাবছো কেন? তুমি সবসময় কোথাও পৌঁছাতে চাও কেন? এই পাওয়ার অর্জনের খোঁজটা আসলে কি? ইচ্ছা কি? ওটাই তো সবকিছুর পেছনের বিশাল চালিকা শক্তি। আমরা চলমান, এটা তো সাধারণ বুদ্ধিতে বোঝা যায়। যেন আমরা এমন এক জায়গায় পৌঁছাতে পারি যেখানে আর কোনো চলাফেরার দরকার নেই। এটাই হয়, তাই না? কেউ চলতে থাকে শুধু চলার জন্য নয়, কেউ হাঁটে শুধু হাঁটার জন্য নয়। এমন কেউ নেই যে কোনো যাত্রা শুরু করে যার কোনো শেষ নেই। তাহলে যদি আমরা সবসময় শারীরিক আর মানসিকভাবে চলাফেরায় থাকি, সেটা আমাদের সম্পর্কে কিছু একটা বলে দেয়। আমরা এমন একটি সত্তা যারা ভীষণভাবে কিছু একটা চায়, আর সেই কারণেই আমরা সবসময় নড়াচড়ার মধ্যে থাকি। না হলে কেই বা নড়তে চায়? না হলে ভেতরে এত অস্থিরতা আর অশান্তি কেনই বা থাকতো? তুমি কখনো এমন কোনো মানুষ বা এমনকি অমানবিক জীবকেও পাবে না যে একদম নিস্তব্ধভাবে স্থির আছে। শারীরিকভাবে হোক বা মানসিকভাবে, চেতনা চলমান। চেতনা চলতে থাকে, আর এটা চলে এক চূড়ান্ত গন্তব্যের খোঁজে। এমন এক জায়গা যেখানে কোনো গতি নেই, এমন এক জায়গা যেখানে কোনো অভিজ্ঞতাই নেই। ঘড়ির কাঁটা টিকটিক করে চলে যাতে তুমি এক নির্দিষ্ট ও চূড়ান্ত কালাতীত অবস্থায় পৌঁছাতে পারো। আমরা অভিজ্ঞতাগুলোর এতটাই মূল্য দিই, আমরা সব ধরনের অভিজ্ঞতা চাই, যাতে এক সময় এমন একটা বিন্দুতে পৌঁছাতে পারি যেখানে আর কোনো অভিজ্ঞতার দরকার নেই, যেখানে আমরা অভিজ্ঞতার ঊর্ধ্বে। আমরা বারবার মুখ দেখি, মানুষদের সাথে দেখা করি, সম্পর্ক গড়ে তুলি, কারণ আমরা এমন একটা বিন্দুতে যেতে চাই যেখানে আর কোনো মুখ বা রূপের দিকে তাকানোর দরকার নেই, যেখানে আর কোনো নাম মনে রাখার প্রয়োজন নেই। এই বিন্দুটাকেই প্রতীকীভাবে শিব দিয়ে বোঝানো হয়। শক্তি হল গতি বা চলাচল, আর শিব হল সেই চূড়ান্ত গন্তব্য। যারা সঠিক ধরনের গতি বা চলনের প্রতি আকৃষ্ট, তারাই শিবশক্তি ছিলেন।
যারা গন্তব্যের প্রতি আকৃষ্ট, যারা নিজেই গন্তব্যকে ভালোবেসে ফেলেছে, তারা শিবের উপাসনা করে। আসল কথা হলো এই দুটো একে অপর থেকে আলাদা নয়। শক্তি হলো আমাদের সব অভিজ্ঞতার সমষ্টি। যা কিছু স্থান কালের মধ্যে আছে সবই শক্তির অন্তর্গত। স্পেস টাইম নিজে নিজের জন্য অস্তিত্ব রাখে না, এটা তার বিলয়ের জন্যই আছে। যদি এটা তার নিজের জন্য থাকতো তাহলে তুমি কোনো না কোনোভাবে এতে তৃপ্তি খুঁজে পেতে। কিন্তু আমরা এমন কাউকে চিনি না যে স্পেস টাইমের মাঠে কিছুতে চূড়ান্ত তৃপ্তি পেয়েছে। পুরো মহাবিশ্বে এমন কিছু আছে যা তোমাকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারে না। এটা তোমার চেতনা সম্পর্কে কি বলে? এটা এমন কিছুর খোঁজ করছে যা এর বাইরে, যা অতীন্দ্রিয়। আর সেই অতীন্দ্রিয় জিনিসটা চিন্তার বস্তু নয়। এটা এমন কিছু নয় যা তুমি ভাবতে পারো, কল্পনা করতে পারো বা ধারণা তৈরি করতে পারো। যেটা কল্পনার বাইরে, নিরাকার, গুণহীন, সেটাকেই শিব বলা হয়। শিবকে একটা আকার দেওয়া মানে এটা খুব একটা সঠিক ব্যাপার না। এটা এক ধরনের মানবিক বাধ্যবাধকতা, সবসময় কোনো না কোনো রূপ খুঁজে বেড়ানো। তুমি জানো, আমরা রূপ ছাড়া ভাবতেই পারি না, নাম ছাড়া চিন্তা করতে পারি না। তাই যেটার কোনো রূপ নেই তাকেও আমরা একটা রূপ দিয়ে দিই, যেটার কোনো নাম নেই তাকেও একটা নাম দিয়ে ফেলি। আমরা যাই করি না কেন, তোমাকে এটা বুঝতেই হবে যে শিব হলেন সেই চূড়ান্ত নামহীন, রূপহীন, গুণহীন, আকারহীন, কালাতীত সত্যের নাম। আমরা শিবকে সত্য বলছি কেন? কারণ তিনি কোনো রূপে বাঁধা নন, কোনো সীমায় আবদ্ধ নন। তিনি সেই পরম যা সব কিছুর ঊর্ধ্বে। কারণ সংজ্ঞা অনুযায়ী যেটা পরিবর্তনশীল, যেটা যেমন দেখা যায় তেমন থাকে না, সেটাকেই মিথ্যা বলা হয়। এই জগতে এমন কিছুই নেই যা যেমন দেখা যায় তেমনই থাকে। আসলে জিনিসপত্র তো প্রতি মুহূর্তেই বদলাচ্ছে। আর তোমার কিছু বোঝার জন্য সময় লাগে। তাই তুমি যখন কিছু বুঝতে পারো ততক্ষণে সেটা আগেই থেকেই বদলে গেছে। তাই না? এই কারণেই তো দুনিয়াটাকে মিথ্যা বলা হয়। এটা যেমন দেখা যায় আসলে তেমন নয়। যেগুলোকে আমরা বাস্তব বা তথ্যভিত্তিক বলি সেগুলো আসলে পুরোপুরি সত্য নয়। কারণ দেখা যাওয়া ঘটনার আর পর্যবেক্ষকের উপলব্ধির মধ্যে যে ফাঁকটা থাকে, সেই ফাঁকের জন্য একটা দেরি হয়। আর ওই দেরিটাই যথেষ্ট। যেটা দেখা যাচ্ছিল সেটা বদলে যায়। তাহলে সত্য কি? সত্য কেবল সেটাই যেটা কখনো অনুভব করা যায় না। যদি সেটা অনুভব করা যায় তাহলে সেটা মিথ্যা। তুমি এটা আরেকটু গভীরভাবে বুঝতে পারো এইভাবে যে যিনি অভিজ্ঞতা করছেন তিনিই আসলে মিথ্যা। কেন? কারণ সেই অভিজ্ঞতাকারী তার নিজের অভিজ্ঞতার ওপর এতটাই ভরসা করে বসে আছে। সে বলে এটাই সত্যি কারণ আমি এটা অনুভব করছি, এটা আছে কারণ আমি দেখছি, এটা বলা হয়েছে কারণ আমি শুনেছি। হ্যাঁ, তুমি শুনেছ বলেই সেটা সত্যি হয়ে গেল। সিরিয়াসলি? এখানে তো অনেক লোক বসে আছে, আর ধরো আমি একজন মানুষ একটা কথা বলছি, কিন্তু আমি নিশ্চিত অন্তত 200টা আলাদা ভার্সনে আমার কথাগুলো এখানে শোনা হচ্ছে এই মুহূর্তে। অভিজ্ঞতাকারী মিথ্যা, কিন্তু সে নিজের ওপর এতটাই আত্মবিশ্বাসী। সে বলে আমি আমার কানে শুনেছি যে এটা বলা হয়েছে, তাই এটা অবশ্যই বলা হয়েছে। আমি প্রমাণ। না ভাই, তুমি প্রমাণ নও। পাশের জনকে জিজ্ঞেস করো, গত 15 মিনিটেই সে
তোমার চেয়ে একেবারে আলাদা কিছু শুনেছে। বুঝতে পারছো তো? এই কারণেই বলা হয় সত্যম শিবম সুন্দরম। শিবকে সত্য বলা হয় কারণ যেটা অভিজ্ঞতার আওতায় আসে সেটা পুরোপুরি বিশ্বাসযোগ্য নয়। হ্যালো স্যার, আমি একটা প্রশ্ন করতে চাই। চেতনা কি? আমরা কিভাবে বলতে পারি যে একটা সিস্টেম চেতনাশীল কিনা? যখনই আমি এই প্রশ্নের উত্তর খুঁজতে যাই, তখন দেখি মানুষ খুব বিমূর্তভাবে ব্যাখ্যা করে। আমি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পাই না। যেমন ধরুন, ফুটপাথে একটা পাথর পড়ে আছে, আমরা কিভাবে বলবো সেটা চেতনাশীল কিনা? বেশিরভাগ মানুষ বলে জীবিত প্রাণীরা চেতনাশীল আর অজীব বস্তু নয়। এটা হলো শক্তির প্রবাহ, শক্তির স্থান ও সময়ের মধ্য দিয়ে প্রবাহ, যেমন আলবার্ট আইনস্টাইনও বলেছেন। তাই স্যার, আমি চাই আপনি এটা একটু বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করুন। যে কোনো কিছু যা অনুভব করে তা হলো সচেতন। চেতনা হলো সেই ক্ষেত্রফল যা তোমার সুখ, দুঃখ, পছন্দ অপছন্দের পুরো অংশে আছে। যা কিছু উঠছে সবই চেতনার আওতায়, যা কিছু পড়ছে তাও চেতনার মধ্যেই। তাহলে সচেতনকে সেই যে অভিজ্ঞতা করছে। অভিজ্ঞতা কাকে বলে সেটা কিভাবে ঠিক করা হয়? তুমি যেভাবে আছো সেভাবেই না থাকতে চাওয়ার যে তাগিদ, সেটাই সত্তাকে সচেতন করে তোলে। চেতনতার প্রক্রিয়া দ্বৈততার মাধ্যমে চলে। আমি যেমন আছি তেমন থাকতে চাই না। আমি যা দেখছি বা অনুভব করছি তা ব্যবহার করে নিজেকে পাল্টাতে চাই। এইটাই চেতনতার প্রক্রিয়া। চেতনা সম্পন্ন সত্তা সেই যে এটা অনুভব করছে, এটা অনুভব করছে যাতে নিজেকে বদলাতে পারে। পাথরের কি মুক্তির জন্য কোনো তীব্র আকাঙ্ক্ষা আছে? এটা বলাটা অনেকটা বাড়াবাড়ি হয়ে যায়। তাই যদি তুমি বলো যে মহাবিশ্বের প্রতিটা কণাই সচেতন, তাহলেও সেই সচেতনার স্তর খুবই নিচু। তাহলে কে বেশি সচেতন? সেই যার মধ্যে মুক্তির জন্য প্রবল তৃষ্ণা আছে। মুক্তি মানে কি? যেসব জিনিস তোমার অভিজ্ঞতাকে সীমাবদ্ধ করে দেয়। মনে রেখো, একটা সচেতন সত্তা মানেই সে অভিজ্ঞতা লাভ করতে পারে। যেসব কিছু তোমার অভিজ্ঞতার পরিধিকে সংকুচিত করে সেগুলোই বন্ধন। যে সেই বন্ধনকে বুঝতে পারে, দম বন্ধ অনুভব করে আর তার বিরুদ্ধে বিদ্রোহ করে, সেই সত্যিকারের সচেতন সত্তা। কোনো জটিলতা নেই, কোনো বিমূর্ততা নেই। যখন তুমি আরো উপরে উঠতে চাও, যখন তুমি আর আগের মতো থাকতে পারো না, যখন তোমার একটা পছন্দ থাকে, পাথরের মতো নয়, তখনই তুমি সচেতন। তুমি কোথাও শুয়ে আছো, তোমায় এক পাশে ঠেলে দেওয়া হয়েছে, তোমার একটা চয়েস আছে। পাথরটা সরিয়ে দেওয়া হয়, পাথরের কোনো চয়েস থাকে না, আর থাকলেও সেটা খুব গভীরে সুপ্ত অবস্থায় থাকে। একদিন সেই পাথর মাটিতে পরিণত হবে, একদিন সেই মাটি ভ্রূণ হয়ে উঠবে, তারপর সেটা আরো কিছু হবে। আর তারপর ভ্রূণটা মানুষে পরিণত হবে, তখনই পাথরের মধ্যে বেছে নেওয়ার ক্ষমতা তৈরি হবে। তাই যদি তুমি বলতেও চাও যে পাথরও সচেতন, তাহলে বলতে হয় এর সচেতনতা অনেক গভীর ঘুমে আছে। পাথরটাকে অনেক কিছু পার হতে হবে, একটা লম্বা যাত্রা করতে হবে, সেই জায়গায় পৌঁছানোর জন্য যেখানে সে বলতে পারে যে এখন তার নিজের ইচ্ছে মতো বেছে নেওয়ার ক্ষমতা আছে। তার আগে পর্যন্ত কিছুই না।